নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া দারুণ একটা হেলদি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনে যখনই খিদে পাবে তখনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, অথবা বানিয়ে রেখে একটা দুটো করে খেতেও পারেন। এতে করে পেটটা অনেকক্ষণ ভরে থাকবে, আর রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে কাঁচা চিড়েটা প্রথমে খুব ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই চিড়েকে প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ রোস্টেড চিনেবাদাম। এবার যে বাটির মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। একটু মিল্ক পাউডার দিলে খেতে দারুণ টেস্টি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে সমস্ত কিছু শুকনো অবস্থায় একবার ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি এখানে নিয়েছি 1 বাটি মতো উষ্ণ গরম দুধ, আর দুধটাকে অবশ্যই উষ্ণ গরম হতে হবে। যদি উষ্ণ গরম থাকে দুধটা, তাহলে এই চিড়ে আর সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই উষ্ণ গরম দুধটাকে অল্প অল্প করে দিয়ে বারে বারে মিশিয়ে নেব। উষ্ণ গরম দুধটা একবারে দিলে মাখাটা নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। এখন আপনারা মাখাটা দেখছেন অনেকটাই নরম, কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর চিড়ে আর সুজিটা দুধটা টেনে অনেকটাই শুকিয়ে আসবে। এখানে আপনারা গরম দুধের বদলে গরম জল দিয়েও মেখে নিতে পারেন, তবে গরম দুধ দিলে খেতে আরও টেস্টি হয়। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো আমি ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজি ও চিড়েটা দুধটা টেনে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি আর অল্প অল্প একটু করে দুধ মিশিয়ে নিয়ে আবারও ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ঘিটা দেওয়ার কারণে খেতে খুবই টেস্টি হবে। তাছাড়া ঘি বা বাটার আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তবে পরিমাণ মতো খেতে হবে। দেখুন ঘি আর দুধ দিয়ে ডোটাকে আমি একেবারে সফট করে মেখে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এইখান থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে এইভাবে বানিয়ে নেব। লেচিটাকে 2 হাতে তালুতে রেখে প্রথমে গোল গোল করে নিয়ে একটু লম্বা শেপ করে নিতে হবে। তারপর একটা মাথায় এরকম হালকা করে প্রেস করলেই দেখবেন এরকম শেপ হয়ে যাবে। এভাবে ঠিক অপর প্রান্তটাকেও এরকম একটু হালকা করে প্রেস করে দিলে তাহলে এরকম একটা শেপ চলে আসবে। এটা দেখতে ভীষণই সুন্দর লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা লম্বা যে কোনো শেপই দিয়ে নিতে পারেন। আমি এই শেপে বানিয়ে নিচ্ছি। তো ঠিক এই রকমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। যাদের প্রতিদিন খুবই খিদে পায় আর রুটি খেতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারেন, আর সারাদিন ঘুরবেন ফিরবেন আর একটা একটা করে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পেটটা ভরে থাকবে। তো এইভাবে আমি কিন্তু সবগুলোকেই তৈরি করে নেব। তারপরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো তার জন্য এখানে আমি একটা ছাঁকনা নিয়েছি। ছাঁকনার উল্টো পিঠে এগুলোকে এইভাবে রেখে একটু হালকা করে প্রেস করলেই ডিজাইনটা উঠে আসবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা চাইলে এভাবে একটু ডিজাইন করে নিতে পারেন, দেখতেও সুন্দর লাগে। এইভাবে প্রত্যেকটাই আমি ডিজাইন করে নেব। তো দেখুন সবগুলোই আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, কারণ চিড়ে আর সুজিটা কাঁচা আছে। একটু যদি ভাপিয়ে নেওয়া হয় সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর ভাপিয়ে নিলে দেখবেন সুন্দর একটা গন্ধ হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এবার এখানে আমি একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এই ছিদ্রওয়ালা থালাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। থালাতে যদি এভাবে ঘি লাগিয়ে নেওয়া হয় তাহলে এগুলো দেওয়ার পর আর থালাতে লেগে যাবে না। তারপর যেগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে এই থালার উপরে একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিচ্ছি। এগুলোকে ভাজার আগে অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে, আর এভাবে ভাপিয়ে নিলে ভাপ দেওয়ার পর দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুবই সফট হবে। এদিকে দেখুন একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে দিয়েছিলাম, আর জলটা দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এই থালাটাকে জলের উপরে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এই থালাটা এমনভাবে বসাতে হবে যেন ওই জলটা থালার উপরে উঠে না আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 5-6 মিনিট
ভাপ দিয়ে নিতে হবে। এতে করে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সফট হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পর কড়াই থেকে নিচে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই হেলদি রেসিপিটা তৈরি করতে লাগবে না কোনো আটা বা কোনো ময়দা, শুধুমাত্র 1 কাপ চিড়ে আর সুজি দিয়ে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এগুলো বানানো যেমন সহজ তেমনি খেতেও দুর্দান্ত হয়। তো এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তবে কারি পাতাটা আমি গোটা দেব না, কারি পাতাটাকে আমি এখানে একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে কুচিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো এই কারি পাতাগুলোকে খুব বেশি ভাজলে হবে না, আর দেখবেন যেন পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডার কিংবা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার একে একে সমস্ত পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পিসগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সয়া সস। চিলি সস ও সয়া সসটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন, তৈরি হয়ে গেল হেলদি আর টেস্টি একটা জলখাবার। যাদের সারাদিন প্রচুর খিদে পায় তারা এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারেন আর সারাদিন একটা একটা করে খেতে পারেন। খেলে পরে কিন্তু পেট ভরে থাকবে আর এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমার এই আজকের হেলদি টেস্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।